এই কাজটা ঠিক করলি না, তুই আমার দুর্বলতা সুযোগটা ব্যবহার করলি। তোমার এখানে বুকটা খুব ব্যথা, আমার আর কুলাইতেছে না। কি কর, আমি এখন কি করবো? হাতে মাত্র 2 দিন সময় আছে, আর এতগুলো টাকা আমি কেমনি ম্যানেজ করবো? আমার না মাথায় কোনো কিছু কাজ করতেছে না। শোনো, তুমি কই পাবা টাকা পয়সা? আল্লাহ আল্লাহ করো, আল্লাহ যদি আমার হাত দেয়। না, আল্লাহ তোমার হাত অবশ্যই দিব, তুমি কোনো চিন্তা করো না। দরকার হলে আমার শরীরে রক্ত বিক্রি করে হলেও তোমার চিকিৎসা আমি করবো। তুমি আমার স্বামী, তুমি আমার মাথার উপরে একটা বট গাছের ছায়া। আমি তোমার এই সময় ফেলা রেখে কোথাও জানো না। কি করবো কো? তুমি একটা ছেলে কোনো কাজ কাম করে না, ও যদি কোনো চাকরি বাকরি করতো তাহলে কি আজকে তোমার এত কষ্ট হইতো কো? সবই কপাল, আজকে কপালটা খারাপ দেখেই তো এই সময়টা আইছে। তবে তুমি কোনো চিন্তা করো না, আমি যেমনি পারি টাকার ব্যবস্থা করতেছি। তুমি থাকো, দেখি আমি কারোর কাছ থেকে কোনো টাকার ব্যবস্থা করতে পারি নাকি। কি করে যাবো কো? আমি কারা টাকা দিবেন কো? করলে মাসের হাতে ধরমু, পায়ে ধরমু, করলে ভিক্ষা করমু। তো আমি যেমনি পারি তোমার লেগে টাকা নিয়ে আমো। তুমি চিন্তা করো না। এত টাকা তোমার কেরা দাও দিব কো? দেখি যদি না দেয়, এই যে থাকার মতো আমার যে ওষুধ বিটার আছে না, এটা বন্ধক দিয়ে টাকা নিও। তুমি থাকো, দেখি আমি কোনো ব্যবস্থা করতে পারি নাকি। আল্লাহ, আমার কি বেঁধে দিল আল্লাহ, আল্লাহ রে। রাসেল, কি ব্যাপার? হ্যাঁ, এতদিন পরে আমাকে মনে পড়লো? না, একটু অনেক দরকার ছিল তো, সে কারণে আসলাম। রাসেল, আমার না কিছু টাকার খুবই দরকার, পারবি আমার কিছু টাকা দিতে? টাকা দরকার? হ, আমি না টাকা নিয়ে তোরে দিয়ে দেবো, বিশ্বাস কর, তোর টাকা আমি মেরে খাবো না। তোর কি মনে আছে? তোর কি মনে আছে তুই আমার কত কষ্ট দিছস? এত কষ্ট দেওয়ার পরও তুই কোন জ্ঞানে, কোন বিবেকে তুই আমার কাছে আসছিস যে আমার কাছে টাকা পাবি তুই? দেখ, আমি যা করছি আমি বুঝতে পারছি যে আমি ভুল করছি। আমি না তো তোর হাতে ধরে কই, তোর কাছে আইসি, তুই আমার ফিরাই দিস না। তুই যেমনি পারবে আমার কিছু টাকার ব্যবস্থা করে দে। আমার স্বামী অনেক অসুস্থ, তাহলে যেমনি হোক বাঁচাতে হইব। আচ্ছা ঠিক আছে, তোর যেহেতু টাকা দরকার, টাকা নিবি, সমস্যা কি? কিন্তু বিনিময়ে আমাকে অনেক কিছু দিবি। বিয়ের আগে তোর আমি অনেকবার বলছি তোর আমি ভালোবাসি, তোকে আমি বিয়ে করতে চাই। তুই আমাকে আশাও দিছস, 3 মাস তোর পিছে পিছে আমার ঘুরাইছস। পরে কি করছস? একটা মুরব্বী, একটা খ্যাত, একটা বয়স্ক মুরব্বীকে তুই বিয়ে করছস। এটা কি ঠিক করছস তুই? আমার অনেক খাইস, আমার অনেক ইচ্ছা ছিল তুই আর আমি বাসর করব, একসাথে সংসার করব। এখন সংসার যেহেতু আমি করতে পারবো না, তোর সাথে আমি বাসর করব। মানে তোর শরীর আমি কিনতে চাই। দেখ, এটা কখনো সম্ভব না, আর আমি এটা কখনো পারবো না। আমি আমার স্বামীরও কখনো নষ্ট করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু স্বামীর হক নষ্ট করতে পারবি না, তাহলে আমি টাকা দিতে পারবো না। যা। দেখ, এই কথা বলিস না, তুই স্যারের বিপদের সময় আমার কেউ নাই। আমি অনেকের কাছে গেছি, সবাই দূর দূর চাই করে আমার তাড়াই দিছে, কেউ আমার একটু সাহায্য করে নাই। তুই একমাত্র আমার একটু সাহায্য কর, বিশ্বাস কর। আমি হইলে আমার শরীরের রক্ত বিক্রি করে হইলে তোর টাকা আমি শোধ করে দেবো। আর তো রক্ত পয়সা লাগবে না তো, তুই শুধু তোর দেহটা বিক্রি কর আমার কাছে, করবি না? আর দেখ, তোর কাছে 2টা অপশন আছে। প্রথম অপশন হলো তুই এই জায়গাতে চলে যাবি, তোর স্বামী যাওয়া হয় হবো। আর দ্বিতীয় অপশন হলো আমার কাছে টাকা নিয়ে যাবি এবং কি তোর দেহটা আমাকে ভোগ করতে দিবি। আর তুই সিদ্ধান্ত নে কোনটা। আমি তোর কোথায় আছি, কারণ যেভাবে হোক আমি আমার স্বামীকে বাঁচাবই। রাজি? আমি রাজি। তাহলে দেরি করতেছিস কেন? আয়। কিন্তু চুপ, কত কান্না করছি, আজকে তুই বুঝতে পারবি। আমি যেমন কান্না করছি তোর এইভাবে কান্না করতে